আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার শাহি মোরগ পোলাওয়ের রেসিপি। মোরগ পোলাওটি তৈরি করার জন্য এখানে আমি একটি সোনালী মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এগুলোকে হালকাভাবে একটু তেলে ফ্রাই করে নিব। আপনারা চাইলে ফ্রাইটাকে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এটাকে একটু ফ্রাই করে নিলেই ভালো লাগে। এখানে আমি ফ্রাই করার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল একটু গরম হয়ে গেলে আমি রোস্টের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে একটু বাদামি করে ভেজে নিব। এই পর্যায়ে আমার বাকি রোস্টের পিসগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি রোস্টগুলোকে ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। এবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে আমি রোস্টের পিসগুলো দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার চলে যাব মূল রান্নায়। এখানে ভেজে রাখা রোস্টের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলোকে একটু ভেজে আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে এর সঙ্গে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। এবার মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম ও জয়ফলের পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে 1 কাপ পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি রোস্টের পিসগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এবার সিদ্ধ হওয়ার জন্য 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10-15 মিনিট পর ঢাকনাটি খুলে আমি এগুলোকে একটু নেড়ে নিব। এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য আমি এখানে 1 কাপের মতো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে একটু শাহি ফ্লেভারটা আসে। এবার দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ।
এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার আমি 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এ পর্যায়ে রোস্ট রান্নাটা আমার হয়ে গেছে। এখানে আমি আগে থেকেই 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম। এবার আমি মশলাগুলো থেকে চিকেনগুলোকে আলাদা করে রাখবো। এবার আমি পোলাও তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর গরম মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। হালকা বাদামি রং হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি। আপনারা যে কোনো পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। এখানে আমি 5 কাপ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এবার চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখানে আমি শাহি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা। চেষ্টা করবেন এটি দেওয়ার জন্য। পোলাওগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 5 কাপ পোলাওয়ের চালের জন্য নিয়ে নিয়েছি 9 কাপ পানি এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে 10 কাপ পানি ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ এবং 10-12টা কিশমিশ। এবার আমি রোস্টের অর্ধেক মশলাটা এখানে দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চালের সঙ্গে মশলাটিকে মিশিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পোলাওটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা পোলাও একটি বোলে তুলে রাখবো এবং তারপর চিকেনগুলো দিয়ে দিব। এবার তুলে রাখা পোলাওগুলোকে আবার আমি এর উপর সেট করে দিব। এ পর্যায়ে মোরগ পোলাওটি তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।